তো বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে। তা যাই হোক, এখন আমি রান্না করব, তা সেই রান্নাগুলোই তোমাদের আমি শেয়ার করব। চলো আজকে কি রান্না করি তোমাদের দেখিয়ে দিই, মানে কি রান্না করব। বন্ধুরা দেখো, এই যে ট্যাংরা মাছ আছে, এই ট্যাংরা মাছটা রান্না করব হচ্ছে এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে, সাথে টমেটো আছে, একটু পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতাটাও মাছ। এখানে দেখো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এই দেখো নিচে আলুও আছে, একটা আলু দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। যাই হোক, এই রান্না হবে আজকে। এবার কি করতে হবে, রান্নাটা শুরু করতে হবে। তো চলো রান্নাটা শুরু করি। বন্ধুরা এই দেখো মাছটা ভেজে নিয়েছি, এই যে ট্যাংরা মাছ, মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেবো। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা একটু পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে সবজিটা দেবো। বন্ধুরা এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নুন হলুদ দেবো। পেঁয়াজের সাথে সবজিটাও একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখো হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই দেখো জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দেবো। একটু পাতলা ঝোলই হবে, ওই জন্য অল্প মশলা দিলাম। আর একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, অল্প দিলাম। সামান্য একটু চিনি দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আমার ভালো করে মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। একটু পাতলা ঝোল হবে আর ঝোলটা জালও হবে, ওর জন্য সেই আন্দাজে জলটা দিতে হবে। আর সবজিটাও সিদ্ধ হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা ফুটে উঠলে মাছটা দেব। দেখো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে হোক। বন্ধুরা আমার মাছের ঝোল রেডি। এবার এই যে দেখো ধনে পাতা দিয়ে দেবো। এইবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই, পাত্রে ঢেলে নিই। এই যে বন্ধুরা দেখো
রেডি। ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল। এবার আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা কুমড়োর তরকারি করব। চলো কড়াইটা একটু ধুয়ে নিই। এই যে বন্ধুরা দেখো, চিংড়ি মাছটা যে ভেজে নিচ্ছি। বন্ধুরা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেব। দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, আর আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষাবো। আর কোনো মশলা এর মধ্যে পড়বে না, আর শুধু একটু চিনি দেবো, যেহেতু ডাঁটার তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। এই যে বন্ধুরা একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এই ডাঁটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। তাহলে এবার জল দিয়ে দেবো, যেহেতু ডাঁটা আলু সব সিদ্ধ হবে। জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমার ডাঁটার তরকারিটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে যে ডাঁটার তরকারিটা করলাম, রেডি। এটা আমি এবার ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি কমপ্লিট রান্না। বন্ধুরা তাহলে দেখো আমার দুটো রান্না কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, আজকের আমার এই রান্না দুটো তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। চলো আজকের মতন টাটা।